যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা। আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির নুরুল হক নূরকে দেখতে এসেছেন, তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন। নুরুল হক নূর আইসিইউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে, অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলেছেন নুরুল হক নূরের অবস্থা খুবই খারাপ। তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে, নাক পুরো ফেটে গিয়েছে, তার চোখে ইনজুরি হয়েছে, এই চোখ সে মেলাতে পারছে না। এবং আমি একটি ভিডিও করলাম, আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে, সেনাবাহিনীর বুটের জুতা, সেই জুতা দিয়ে তাকে পাড়ানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে, আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে, ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি, যে কারণে এখানে আপনারা সাংবাদিক ভাইরা দেখেন প্রায় এখানে 50 জনের অধিক এইখানে ভর্তি। আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, যেটি মামুনুল হক সাহেব বললেন, এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল। এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং এই জুলাইয়ের আমরা যে শক্তি, আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এইটা আমাদের জুলাইয়ের ঘোষণা ছিল। এখন আমরা স্পষ্টভাবে বলছি, সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়ায়, আওয়ামী লীগের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেইটা কিন্তু আর থাকবে না। সুতরাং সেনাপ্রধানকে বলবো, এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন। আজকে মব বলে আমাদের উপর হামলার যে বৈধতা দেওয়া হচ্ছে, এইটা কি এই বাংলাদেশে কাম্য হতে পারে? যে নুরুল হক নূর ঘোষণা দিয়েছিল সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আওয়ামী লীগের আমলে আমরা 22 বার হামলার শিকার হয়েছি, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা রক্ত দিচ্ছি, আমাদের মেরে রক্তাক্ত করে আইসিইউতে পাঠানো হচ্ছে। এইটাই কি সংস্কার? এইটাই কি বিচার? এইটাই কি নতুন বাংলাদেশ? তাহলে এই সরকার আসলে কি করলো? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এই ঘটনার সাথে যারা জড়িত, সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনবেন। একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার, এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। যে পুলিশ মানুষ মারে। আমার আর বক্তব্য নাই। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ যে তারা নুরুল হক নূরকে দেখতে এসেছেন। নুরুল হক নূর হামলার শিকার হয়েছে, আইসিইউতে আছে। আবার নতুন ভাবে আমাদের অভ্যুত্থান শুরু হলো। আমাদের সেই অভ্যুত্থান হলো যে ফাঁসিবাদী কাঠামো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল, সেইটাকে হাসিনার মতন দিল্লি পাঠানো। ইনকিলাব আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে, এই জুলাই বিপ্লবের যে অংশীজন যারা ছিলাম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমরা একতাবদ্ধভাবে সেই আওয়ামী ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ 14 দল, তাদের বিরুদ্ধে আমরা আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। অসংখ্য ধন্যবাদ।